أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر تمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم اجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سورة الجمعة
সূরা জুমা কোরআন কারীমের একটি বহুল আলোচিত এবং বহুল পরিচিত সূরা। এই সূরার পরিচিতির মূল একটি কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা প্রায় সময় জুমার জুমার সময় পড়তেন এবং প্রায় ঈদের নামাজে এই সূরা পড়তেন। এমনি তো সাধারণত জুমার নামাজে সূরাতুল আ'লা এবং সূরাতুল গাশিয়া এই ২ সূরা পড়তেন। পাশাপাশি এই সূরায় এই জুমার নামাজেও পড়তেন এই সূরা। আর আরেকটা এই সূরার পরিচিতির কারণ হলো এই সূরায় জুমার নামাজের বিধান আলোচিত হয়েছে। এজন্য প্রায় সময় বক্তব্য দেওয়ার সময় অনেকে এই সূরার যে জুমার সম্পর্কিত আয়াতটি আছে সেটি পড়ে থাকেন। তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পাঠ করা। ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহর তাসবিহ পাঠ করে। কে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আস-সামাওয়াতি আসমানে আছে, ওয়া মা ফিল আরদি যা কিছু জমিনে আছে, পৃথিবীতে আছে। সবকিছু, ব্যক্তি, বস্তু, স্থান যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহকে, আল্লাহর পরিচয় তুলে ধরছেন আল মালিক, তিনি বাদশাহ, মালিক। তো অর্থাৎ তিনি সবকিছুর বাদশাহ, সবকিছুর অধিপতি। সবকিছু তিনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করেন। তিনি কে? আল কুদ্দুস, তিনি পবিত্রতার অধিকারী। কদুসা ইয়াকুদুসু কদাসাতান, পবিত্র হওয়া। পবিত্র, আল কুদ্দুস মানে হলো আত-তাহিরু মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি থেকে পবিত্র। আল মুনাজ্জাহু আন কুল্লি নাকসিন, সমস্ত অসম্পূর্ণতা থেকে তিনি পবিত্র। আল আজিজ, পরাক্রমশালী। আজ্জা ইয়াইজ্জু ইজ্জাতান কবিয়া, শক্তিশালী হওয়া। অথবা সম্মানিত হওয়া। তো আল আজিজ মানে হলো যে এমন সত্তা যিনি আল্লাযী ইত্তাসফা, যিনি গুণান্বিত বিল ইজ্জাতি তাম্মাতি, পরিপূর্ণ ইজ্জতের অধিকারী যিনি। ইজ্জত মানে হলো ক্ষমতা এবং সম্মান। তো পরিপূর্ণ ইজ্জতের অধিকারী মানে হলো আল আজিজ, মানে যিনি আল মুত্তাসিফ বিল ইজ্জাতি তাম্মা, যিনি পরিপূর্ণ ইজ্জতের অধিকারী। তো ইজ্জতটা ২ রকম, একটা ইজ্জতুল কদরি, সম্মানের যে ইজ্জত আছে সেটা, আর হলো ইজ্জতুল কহরি, শক্তির যে ইজ্জত, ক্ষমতা, সেটা। তো এম ২ টি বিষয়। একটা হলো আল ইজ্জাতুল কদরি, সম্মান মর্যাদার ইজ্জত, সম্মান যেটা বলি সেদিক থেকে তিনি আল আজিজ, পরিপূর্ণ ইজ্জতের অধিকারী। অর্থাৎ আজিমুল কদরি, তিনি মহা সম্মানের অধিকারী, উচ্চ মর্যাদাপূর্ণ স্তরের অধিকারী। যে যে এমন যে লা ইয়াবলুগু আহাদুন কদরাহু, এমন উচ্চ পর্যায়ের, এমন বড় সম্মানের অধিকারী যে তার পর্যায়ে, তার স্তরে কেউ পৌঁছতে পারে না। ফালা মিসলা লাহু, তার কোনো সমকক্ষ নেই, সমতুল্য নেই। ওয়ালা নাযীরা, এবং তার কোনো সমদর্শী নেই। এই ছিল ইজ্জাতুল কদরি, মানে সম্মানের দিক থেকে তিনি পরিপূর্ণ ইজ্জতের অধিকারী। আরেকটা হলো ইজ্জাতুল কহরি, ক্ষমতার দিক থেকে। এটা তো আগে তো হলো সম্মান, আর ক্ষমতার দিক থেকে তিনি ইজ্জতের অধিকারী, আল আজিজের ২ টি দিক, দ্বিতীয় দিক। অর্থাৎ তিনি কাহিরুন, পরাক্রমশালী, গালিবুন, বিজয়ী, লা ইয়াগলিবুহু শাইউন, তাকে কেউ কাবু করতে পারে না। আইন ঝা ঝা ইজ্জুন, আইন ঝা ঝা, এই মাদ্দা বা এই রুট, এই শব্দমূলের অর্থ হলো, মূল অর্থ সিদ্ধাতুন কৌয়াতুন, গলাবাতুন কহরুন। সিদ্দাতুন কুওয়াতুন, গলাবাতুন কহরুন।
এই ভাবটা ইজ্জতের মধ্যে আছে। তো আল আজিজ মানে হলো তিনি পরাক্রমশালী। পরাক্রমশালী বললে ঠিক বাংলায় ঠিক সবটুকু বলা হয়ে ওঠে না আরকি। আজিজ বলতে যা বোঝায় সেটাতে এ সে সেটার অর্থ পরাক্রমশালী করলে আংশিক প্রকাশ পায়। বাকিটুকু আমরা বুঝে নেব যে ইজ্জতুন মানি এ কৌয়াতুন, এই সিদ্দাতুন, কৌয়াতুন, গলাবাতুন, বিজয়, কহরুর মানে দাপট। এই ভাবটুকু ইজ্জতের মধ্যে আছে। আর ইজ্জাতুন আজিজ মানে হলো যিনি কিসের অধিকারী? এ আল ইজ্জাতুত তাম্মা, পরিপূর্ণ ইজ্জতের অধিকারী। সেই পরিপূর্ণ ইজ্জতটা কয় ভাগে? একটা হলো ইজ্জাতুল কদরি, সম্মানের দিক থেকে তিনি পরিপূর্ণ ইজ্জতের অধিকারী। আরেকটা হলো শক্তির দিক থেকে, কৌওয়াত, সিদ্ধাতের দিক থেকে তিনি ইজ্জাতুল কহরি, পরিপূর্ণ দাপটের অধিকারী। এই দুটি দিককে ইজ্জাতুল কদরি, ইজ্জাতুল কহরি ২ টি দিক মিলিয়ে তিনি উম এ কিসের অধিকারী? বিল ইজ্জাতিত তাম্মা। এটাও যদি মনে রাখি তাহলে আজিজের কিঞ্চিৎ পরিচয় আমরা বাংলায় হয়তো প্রকাশ করতে পারি। নাহলে আজিজ বলতে যা বোঝা মানে আল্লাহর কোনো নামের পরিপূর্ণ অর্থবহ বাংলা শব্দ বা অন্য কোনো শব্দ আসলে এক কথায় পাওয়া মুশকিল। আল্লাহর কোনো নামেরই পরিপূর্ণ একদম শতভাগ অর্থ ধারণকারী প্রতিশব্দ ভিন্ন ভাষায় পাওয়া কঠিন, অসম্ভব। তো আমরা মোটামুটি একটা অর্থকে ধারণ করে এমন একটা শব্দ বলবো, বাকিটুকু আমরা এম সাধ্যমতো যে যার ব্যাখ্যা করে আমরা অর্থটাকে, অর্থের যে ভেতরে যে ভাব মিনিংস আছে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই সাধারণত সবাই এমনই করে। তো আল আল আজিজ মানে হলো পরাক্রমশালী। এক কথায় আমরা বলছি আল হাকিম, প্রজ্ঞাময়। তো হাকিম প্রজ্ঞাময় মানি আল হাকিমকে আল মাউসুফ, যিনি গুণান্বিত, বিকামালিল হিকমতি, পরিপূর্ণ হেকমত দ্বারা যিনি গুণান্বিত। এবং এটার ভাব কেমন হবে? বিকামালিল হিকমা মানে তিনি পূর্ণ হিকমতের ক্ষেত্রে, পূর্ণতার, প্রজ্ঞার ক্ষেত্রে এ পূর্ণতার অধিকারী মানি। তো সেটা কি? সেটা হলো কামালুল ইলমি, তার এলেমটা পূর্ণ। ও কামালুল ইরাদাতি, তার ইচ্ছার ক্ষেত্রে তিনি পূর্ণ। কেমন ইচ্ছা? যে ইচ্ছাটা যে এলেম এবং ইচ্ছাটা হলো আল মুতাদাম্মিন, যেটা ধারণ করে ইত্তিসা ইত্তিসাক সুনইহি, কোনো সৃষ্টির ক্ষেত্রে পরিপূর্ণ ভারসাম্য, সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে তার ইচ্ছা এবং এলেম। এবং ওয়াজারায়ানাহু আলা আহসানিল উজুহি ওয়া আকমালিহা, এবং কোনো কিছুকে পরিপূর্ণ নৈপুণ্যের সাথে সৃষ্টি করার পর সেটাকে সর্বোত্তম পদ্ধতিতে সেটাকে কাজে এবং কাজে লাগিয়ে দেয়া মানুষ। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম এ সামঞ্জস্যপূর্ণ গঠনে তৈরি করে আমাদেরকে সর্বোত্তম পন্থায় আমাদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন মানুষ হিসেবে। এই তো যিনি এ কামালের হেকমতের ক্ষেত্রে কামাল বা পূর্ণতার অধিকারী। তো কামাল সেটা কেবল কামালুল ইলমি ওয়াল ইরাদা, ইচ্ছা এবং এলিমের ক্ষেত্রে তিনি পূর্ণতার অধিকারী। ইনি হলেন হাকিম। তো আমরা এক কথায় বলি কি প্রজ্ঞাময়। তিনি প্রজ্ঞার অধিকারী। তো প্রজ্ঞার অধিকারী বলতে এমন প্রজ্ঞা যেটা পূর্ণতম, সবকিছু এ কাজের ক্ষেত্রে তিনি পূর্ণতম নৈপুণ্যের পরিচয় দেন, নৈপুণ্য প্রকাশ করেন এবং সেই নৈপুণ্যের সাথে সৃষ্টি করে, পরিপূর্ণ নৈপুণ্যের সাথে সৃষ্টি করে সে সৃষ্ট বস্তুটাকে পরিপূর্ণ সুন্দরতম, সর্বোত্তম এবং নিখুঁততম পন্থায় তাকে কাজের উপযোগী করে তোলেন। এই একটা দিক। আরেকটা হলো হাকিম মানে হলো এ অর্থাৎ যিনি মুহকিম, সবকিছুকে একদম নিখুঁতভাবে তিনি পরিপূর্ণ নিখুঁতভাবে সবকিছুকে তিনি সৃষ্টি করেন। এই একটা। তারও দীর্ঘ অর্থ আছে। তো আমরা হাকিম মানে এক কথায় প্রজ্ঞাময় আমরা ধরে নিতে পারি। ওহুল আজিজুল হাকিম। তো ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ তাসবিহ পাঠ করে কে? আল্লাহ তাসবিহ পাঠ করে যা কিছু আসমানে আছে, জমিনে আছে ইত্যাদি, ইত্যাদি। এখন এই, এই সূরায় আল্লাহ তাআলা
যে আল্লাহ তাআলার শুরু যে সূচনাটা করলেন তাসবিহ পাঠের মধ্য দিয়ে, যে সবকিছু কি করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহর তাসবিহ পাঠ করা এটাকে বলা যে কোনো একটা বক্তব্য, কোনো একটা এ বয়ান, কোনো একটা লেখাকে যদি সুন্দর কোনো সূচনা দিয়ে, সুন্দর ভূমিকা দিয়ে শুরু করা হয়। আমাদের সূরা ফাতিহার যে আমরা বালাগাতের ধারাবাহিক আলোচনা করেছিলাম, ৭ টা না ৮ টা পর্ব গিয়েছিল। রমজানের পর থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই বালাগাতের আলোচনাটা কন্টিনিউ করার ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। সূরা বাকারা থেকে একদম সূরা নাস পর্যন্ত ধারাবাহিকভাবে আয়াত, আয়াত ধরে, ধরে ইলমুল বালাগাত বা অলংকার শাস্ত্রের যে তো সূরা ফাতিহার ওখানে আমরা আলোচনা আমরা একটা দেখিয়েছিলাম। এছাড়া যাদের কাছে আমাদের আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার তাফসীর এবং তাদাব্বুর বিষয়ক বইটা আছে, এখানে আমরা দেখে নিতে পারবো যে বালাগত বিষয়ক আলোচনায় যে কোনো একটা বক্তব্যকে, কোনো একটা বিষয়কে সুন্দরভাবে আলোচনা করা, কোনো একটা বক্তব্যের সুন্দর সূচনা করাটাকে বলা হয় বারাআতুল ইস্তিহলাল। মানে সূচনার নৈপুণ্যময় সূচনা, সুন্দরতম সূচনা। তো আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা সব সূরাই বারাআতুল ইস্তিহলাল, প্রতিটি সূরাকে আল্লাহ তাআলা অত্যন্ত নৈপুণ্যের সাথে, সৌন্দর্যের সাথে এ সূচনা করেছেন। এই সূরা জুমা অত্যন্ত সুন্দরভাবে সূচনা কিভাবে? আল্লাহ তাআলা তাসবিহ পাঠের মাধ্যমে ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠের মধ্য দিয়ে তিনি শুরু করেছেন এবং সেখানে আল্লাহর নামই নয়, এছাড়া আল্লাহর ৪টি বৈশিষ্ট্যসূচক গুণাবলী আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাসবিহ পাঠ করে। এটা একটা দাবি। আমরা যে আমাদের যে ফি মানাকিবুল কোরআন বই আছে সেখানে যে ১৬ টি ইস্তেলা, ৩৪ টি ফাওয়ায়েদ, সেই ১৬ টি ইস্তেলা কোরআন বোঝার মধ্যে মূলনীতির মধ্যে একটি ছিল কি? দাওয়া এবং দলিল। ১ নম্বর দাওয়া, ২ নম্বর দলিল। দাওয়া মানি দাওয়ায়ে তাওহীদের পক্ষে আল্লাহ এক, এই ধরনের কথা, দাবি, প্রস্তাব উত্থাপন করা। ইসাববিহু লিল্লাহি মাহফিল আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে সবাই একদম কি করে? তাসবিহ পাঠ করে। সে তাসবিহ পাঠ সবকিছু তাসবিহ পাঠ করে মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আল্লাহকে এম নিঃসম্ব মানে দোষ ত্রুটি মুক্ত মনে করে। আল্লাহকে সব ধরনের অসম্পূর্ণতা থেকে মুক্ত মনে করে। আল্লাহকে সব ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে মনে করাটা হলো তাসবিহ পাঠ। তো ইসাব্বিহু লিল্লাহ তাসবিহ পাঠ করে সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্ট জীব কিভাবে? ক কলান ওয়া হালান। আমরা এখানে তাসবিহ পাঠের ক্ষেত্রে আমরা এই কথাটা আগেও বলেছি। কলান মানে কথা দিয়ে, ওয়া হালান অবস্থা দিয়ে। কেউ কথা দিয়ে তাসবিহ পাঠ করে, কেউ অবস্থা দিয়ে বোঝায়। সে এখন তাসবিহ পাঠে রত, তাসবিহ পাঠে নিমগ্ন এমন। তো কলান ওয়া হালান। তো এটাকে আরেক ভাষায় আমরা বলতে পারি কলবান ওয়া কলাবান। কলবান মানে হৃদয় দিয়ে কোনো কিছু বলা, আর কলাবান মানে আমার বাহ্যিক গঠন দিয়ে। তো একই কলান ওয়া হালান ইসাব্বিহু তাসবিহ পাঠ করে এবং কলবান ওয়া কলাবান অন্তরে তন মন ধন দিয়ে যেটা বলি আমরা সেটা দিয়ে তাসবিহ পাঠ করে। এখানে তাসবিহ পাঠের মধ্যে আল্লাহ তাআলা এ দাবি দাওয়ায়ে তাওহীদের দাবি পেশ করেছেন যে আল্লাহ এক, আল্লাহ পবিত্র, আল্লাহ অসম্পূর্ণতা মুক্ত, আল্লাহ যাবতীয় ত্রুটি মুক্ত। এই দাবিটা আল্লাহ তাআলা করেছেন। তো আমরা জানি আমাদের জাওয়াহিরুল কোরআনের মূলনীতির আলোকে যদি কোনো দাবি করা হয় তাওহীদের পক্ষে আল্লাহ এক, এই দাবি যখন আল্লাহ তাআলা করেন, আল্লাহ মানে সব জায়গায় আল্লাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তো বলেন না। আল্লাহ একেক জায়গায় একেকভাবে তাওহীদের দাওয়াত মানে আল্লাহ এক এই বক্তব্যটা তুলে ধরেন। যেমন এখানে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এটা তাওহীদ মানে আল্লাহ এক, এই সপক্ষে তো প্রমাণ। আল্লাহ তাসবিহ কেন পাঠ করে? অন্য কোনো কিছুর কি তসবিহ পাঠ করে? না। সবাই শুধু আল্লাহরই তাসবিহ পাঠ করে। সৃষ্টিগুলোর সবাই মিলে সম্মিলিতভাবে হালান ওয়া কলান এবং কলবান ওয়া কলাবান যে আল্লাহ তাসবিহ পাঠ করে, এমন কারো তাসবিহ পাঠ করে বলে নাই। এমন কথা কেউ জানে না, কেউ বলেনি, কেউ দাবিও করেনি। একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে আল্লাহ এক। এই কথাটা আল্লাহ বলছেন ইসব্বিহু লিল্লাহ বলার মাধ্যমে। তো আমরা জানি যেখানে আল্লাহ তাআলা তাওহীদের পক্ষে দাওয়ায়ে তাওহীদের পক্ষে দেন, তাওহীদের দাবি তুলে ধরেন, সেখানে দাবির পক্ষে আল্লাহ যুক্তি মানে দলিল তুলে ধরেন। সে দলিলটা ২ দলিল আকলি, দলিল নকলি, দলিল ওয়াহী। এখানে আল্লাহ তাআলা ১ম এ দলিল আকলি তুলে ধরছেন। আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ গুণগান কেন, কেন করে? আল্লাহর তাসবিহ কেন করে? আল্লাহরই কেন?
কারণ এর সপক্ষে আল্লাহ তাআলা চারটি দলিল আকলি বুদ্ধিবৃত্তিক দলিল দিয়েছেন। কেন আল্লাহ তাসবিহ পাঠ করে? কারণ হলেন আল্লাহ আল মালিক, অধিপতি, মালিক সবকিছুর। কেন তাসবিহ পাঠ করে? আল কুদ্দুস, তিনি পবিত্র। কেন তাসবিহ পাঠ করে? আল্লাহর দলিল কি? প্রমাণ কি? কেন তাসবিহটা পাঠ করবে? কারণ তিনি আল আজিজ, পরাক্রমশালী। কেন তাসবিহ পাঠ করে? আল হাকিম, তিনি প্রজ্ঞাময়। এভাবে আল্লাহ তাআলা ৪ টি আল্লাহর আওসাফ বা বৈশিষ্ট্য বা গুণাবলী আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমাদের আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের জাওয়াহিরুল কোরআনের পরিভাষা আমরা বলব এগুলো হলো দলিল তুলে ধরেছেন আল্লাহ। যে বান্দা কেন রবের, তার আল্লাহর তাসবিহ পাঠ করবে? এর সপক্ষে বান্দাকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, কনভিন্স করছেন যে, "বান্দা কেন তুমি আমার তাসবিহ পাঠ করবে? এম এই কারণ হলো আমি মালিক তোমার। আমি কুদ্দুস, আমি আজিজ, আমি হাকিম। এগুলোর কারণে তুমি আমার তাসবিহ পাঠ করবে।" "হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।" হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিন, তিনি ওই সত্তা যিনি বা'আসা, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বা'আসা ইয়াব'আসু বা'আসান, প্রেরণ করা, পাঠানো। তিনি পাঠিয়েছেন বা'আসা ফিল উম্মিয়্যিনা, কাদের মধ্যে? উম্মীদের মধ্যে। উম্মি মানে আমরা জানি, বুঝি, প্রচলিত অর্থ যেটা, উম্মি মানে হলো যিনি নিরক্ষর, লিখতে পারেন না, পড়তে পারেন না। মানে দেখে পড়তে পারেন না আরকি। অক্ষর জ্ঞান নেই। স্বাক্ষর নন যিনি। তো এটা আমাদের কাছে হয়তো নিন্দনীয়, স্বাভাবিক না, কিন্তু বাস্তবে এটা আল্লাহর শানে তো আরবদের মধ্যে সেটা নিন্দনীয় ছিল না। এটা বিশেষ করে আমাদের নবীজির ক্ষেত্রে এটা একটি গুণ। গুণ মানে কি? তিনি লিখতে এবং লিখিত কোনো বিষয় পড়তে পারতেন না। তাই বলে কি তিনি কিছুই জানতেন না? বরং তিনি সবার চেয়ে বেশি জানতেন। তো উম্মি তাহলে এই যারা নিরক্ষর, যারা লিখতে এবং পড়তে পারেন না, তাদেরকে উম্মি কেন বলা হয়? এখানে নবীজিকে উম্মি কেন, এই আরবের লোকদেরকে উম্মি কেন বলা হলো? এর কয়েকটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিয়ে থাকেন। ১ নম্বর হলো এই আল উম্মি মানি একদম মৌলিকতম অর্থ হলো আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউল মাকতুব, যিনি পড়তে পারেন, তিনি লিখিত কোনো বিষয়কে পড়তে পারেন না এবং কোনো কিছু লিখতে পারেন না। ১, এবং নবীজির যুগে অধিকাংশ আরবের অবস্থা এমনই ছিল। ১, ২ নম্বর হলো তাকে উম্মি বলার কারণ হলো তার মায়ের দিকে, উম্মিয়্যুন মানি তার মায়ের দিকে নিসবত সম্পৃক্ত করে, যে তার মা তাকে কি করেছে? জন্ম দিয়েছে, এবং জন্ম দেওয়ার সময় তিনি কেমন ছিলেন? নিরক্ষর ছিলেন। তিনি পড়তে জানতে পারতেন না। সে আপন মৌলিকতম একদম জন্মের সূচনা লগ্নে তার অবস্থা দিকে সম্পৃক্ত করে তাকে উম্মি বলা হয়েছে। এটা একটা ব্যাখ্যা কেউ দেন। দ্বিতীয়ত হলো উম্মি বলার কারণ হলো এ সাধারণত সে যুগে নারীরা লিখতে পড়তে পারতেন না। মায়েরা আরকি, মায়ের জাতি। এটা একটা এমন একটা প্রচলিত একটা কথা। খুব কম। তো গড়পড়তা পুরুষরাই লেখাপড়া শিখতে পারত। সেই হিসেবে তাকে মায়ের অবস্থার দিকে বিবেচনা করে তাকে উম্মি বলা হয়েছে। এটা একেকজন একেকটা ব্যাখ্যা করে আরকি। তো উম্মি কে ফিল উম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, তিনি তাকে প্রেরণ করেছেন উম্মিদের মধ্যে, উম্মি জাতির মধ্যে কি হিসাবে? রাসূলাম মিনহুম, তাদেরই রসুল হিসাবে, মিনহুম তাদের থেকে, তাদের মধ্যে থেকে একজন রসুল হিসেবে পাঠিয়েছেন, যিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তালা ইয়াতলু তিলাওয়াতান, যিনি তিলাওয়াত করবেন তাদের কাছে, তেলাওয়াত করে শোনাবেন আয়াতি, আল্লাহর আয়াতসমূহ। ওয়া ইউযাক্কিহিম, ইউযাক্কি তাজকিয়াতার মানে পবিত্র করা। তো যাক্কা মানে হলো নাম্মা, প্রবৃদ্ধি করা, তাকে সমৃদ্ধ করা। তা আই ইউজাক্কিহিম আই ইউনাম্মিহিম, নাম্মা ইউনাম্মি তানমিয়াতা মানে প্রবৃদ্ধি। ইউনাম্মিহিম বিল খাইরি ওয়াত তারবিয়াতি, কল্যাণ এবং তার প্রতিপালন, তার উম্মিকে যিনি কি করবেন? এ পরিশুদ্ধ করবেন। এখানে শব্দ তাজকিয়াতা মানে হলো পরিশুদ্ধ করা। এ ইয়ে জাল কাফ ওয়াও, এই মাদ্দার অর্থ হলো আন-নুমুউ ওয়া জিয়াদাতু ওয়াত তাহারাতু, প্রবৃদ্ধি, আ আধিক্য এবং পবিত্রকরণ। তো তিনি তাকে কি করবেন? তা ব জাল কাফ ওয়াও, এই মাদ্দার মধ্যে আছে কি? আন-নামাউ, আয-জিয়াদাতু, আত-তাহারাতু, ৩ টা ভাব আছে।
আর নামাও মানে হলো আত্মিকভাবে প্রবৃদ্ধি, আর জিয়াদত মানে মানে একদম বস্তুগতভাবে বৃদ্ধি, আর আত্মহারত মানে পবিত্রতা। ইউনাম্মিহিম, ইজাক্কিহিম মানে ইউনাম্মিহিম, তিনি তাদেরকে কল্যাণ বিল খাইর ওয়াত তারবিয়াতি আলাল আমালিস সলিহাতি, ভালো কাজের উপর তিনি তাদেরকে, ভালো কাজ এবং প্রতিপালনের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে তিনি তাদেরকে প্রবৃদ্ধি করবেন, সমৃদ্ধি দান করবেন। এবং ওয়াহাসিহিম আলাল আখলাকিল জামিলাত, এবং তিনি তাদেরকে সুন্দরতম আখলাকের প্রতি উদ্বুদ্ধ করবেন। ওয়াইতাহিরুহুম, এবং তিনি তাদেরকে পবিত্র করবেন, মিনাল কুফরি ওয়াল মাআসি ওয়ার রাযাইল ওয়াসাইরিল খিসালিজ জামিমাতি, এবং তিনি কি করবেন, তাকে সব ধরনের অসম্পূর্ণতা, কুফর, অবাধ্যতা, নাফরমানি, নিফাক এবং এই নিকৃষ্ট গুণাবলী থেকে তাকে, নবীজি তাকে, তাদেরকে তিনি পবিত্র করবেন। তো জাল, কাফ, ইয়া, জাকাত বলি, ইউজাক্কিহিম বলি, আমরা এখানে তিনটি শব্দ মাথায় রাখবো। আন্নামা উ প্রবৃদ্ধি, এ, আর জিয়াদত মানে বৃদ্ধি, আর তহারত মানে পবিত্রতা। তো ইউজাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, মানে যাকে রসুল হিসেবে পাঠানোর উদ্দেশ্য। ওয়ু আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, আল্লাহ আল্লাহ আলিমান, ওয়াল হিকমত, হিকমত শিক্ষা দিবেন, মানে নবীজির সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ওয়া ইন কানু, এটা ইন যদি শর্ত হতে পারে, আবার ইনি মুখাফফাফা মিনাল মুসাক্কালা হতে পারে। নিশ্চয় কানু, তারা ছিল, মক্কার লোকেরা ছিল, মিন ক্বাবলু, ইতিপূর্বে নবীজি আসার আগে, লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট গোমরাহিতে নিপতিত ছিল। এটা ছিল মক্কাবাসীর অবস্থা এই নবীজি আসার আগে, নবীজি যখন জন্ম ছিল, নবুয়ত প্রাপ্তির আগে। তো এখানে কয়েকটা বিষয়ে মৌলিকভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একটা হলো উম্মিয়াতুল আরব, এই আয়াতে যে আরবরা যে সাধারণত গড়পড়তা কি ছিলেন, উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, সেটা আল্লাহ তাআলা বলেছেন যে বাআসাফিল উম্মিয়িন, উম্মিদের মধ্যে পাঠিয়েছেন। তার মানে বেশিরভাগ আরব ছিল তখন উম্মি, নিরক্ষর, লিখতে পড়তে পারতো না। লিখতে পড়তে পারতো না মানে তারা অশিক্ষিত না। তো আমরা আমরা এখন হয়তো আমরা গুলিয়ে ফেলছি যে লিখতে পড়তে পারে না মানে সে অশিক্ষিত না। যারা লিখতে পড়তে পারে না সে কি আসলে অযোগ্য? না, অযোগ্য না। তারও জীবনের অনেক সঞ্চয় থাকে, অনেক অভিজ্ঞতা থাকে, অনেক জ্ঞান থাকে। হ্যাঁ, বর্তমান বিশ্ব প্রচলিত বিশ্ব ব্যবস্থায় লিখতে এবং পড়তে না পারলে সে তাকে এক প্রকার অচল এবং অযোগ্য বলেই, বা এই সমাজের জন্য বোঝা বলেই ধরে নেওয়া হয়। না, বাস্তবে বিষয়টা এমন নয়। এখন কাগজ ও কলমের কারণে অনেক খাতাপত্র বা অনেক বিষয়ে ব্যবস্থাপনার কারণে লিখতে পড়তে না পারলে অনেকের জায়গায় হোঁচট খায়। তাই বলে কি বর্তমান প্রচলিত অবস্থায় তাই ওই লোককে অযোগ্য? এমন অনেক নিরক্ষর লোক তো অনেক বিশাল অনেক কিছু করে ফেলে মাথা খাটিয়ে। আরবরা এমন ছিল। নিরক্ষর হলে তারা অনেক তাদের ভাষা জ্ঞান, সাহিত্য জ্ঞান, কূটনৈতিক জ্ঞান, তাদের বিষয়ে মহত্ব, শ্রেষ্ঠত্ব, অনেকগুলো গুণাবলী ছিল। আবার অনেক শয়তানি বুদ্ধিও ছিল। তো সেটাও তো এক ধরনের যোগ্যতা। এই যোগ্যতাও তো ও যেভাবে সেভাবে অর্জন হয় না। যদিও সে যোগ্যতাটা খারাপ নেতিবাচক অর্থে। তো এই আয়াতে আরবদের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে, তো বেশিরভাগ ছিল উম্মি। এছাড়া আল্লাহ তাআলা এই আয়াতে নবীজির ৪টি বৈশিষ্ট্য বলেছেন। আগের আয়াতে কিন্তু আল্লাহ তাআলা নিজের ৪টি বিষয় বলেছেন। এই আয়াতে এসে আল্লাহ তাআলা নবীজির ৪টি বিষয়, ৪টি গুণ, অওসাফ। আল্লাহর ৪টি গুণ ছিল কি? আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। আর এখানে নবীজির ৪টি বৈশিষ্ট্য কি? এই ৪টি বৈশিষ্ট্য হলো, ১ নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের উপর তিনি তেলাওয়াত করে শোনাবেন। ওয়াইউযাক্কিহিম, তাদেরকে প্রবৃদ্ধি ঘটাবেন বা তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ৩ ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওই তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ৪টি গুণ, ৪টি বৈশিষ্ট্য, ৪টি আওসাফ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন নবীজির। তো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, এটা হলো দলিল ওয়াহী। দলিলও আমরা জানি যে দলিল ৩ প্রকার: দলিল আকলি, দলিল নকলি, দলিল ওয়াহী। যাদের কাছে ফি মানাকিবুল কোরআন বইটা আছে, আমরা এটা একটু কষ্ট করে একটু দেখে নেব। আমরা আজকে এদিকে আলোচনা যাচ্ছি না। তো হুয়াল্লাযী বাআসা, তিনি পাঠিয়েছেন, যে
তিনি নবীদের মধ্যে পাঠিয়েছেন তাকে উম্মীদের মধ্যে, এবং রসুলান কি হিসাবে? এই রসুলানের মধ্যে যে তানভিন আছে, রসুলান দুই লামের 2 নম্বর, উপর যে দুই জবর আছে, এটাকে আমরা বলবো তানভিনে তাজিম। তানভিনে তাজিম মানে হলো এই রসুল মানে রসুলের সাথে একটা আজিম শব্দ যুক্ত হবে, অর্থাৎ রসুলান আজিমান, অথবা রসুলান আজিমা শানি, বড় মর্যাদার অধিকারী। এই তানবিনের অর্থ হলো আজিম, মহান, বড়, বিরাট। তো মহান, বড়, আজিম, উচ্চ মর্যাদার একজন রসুল আমি পাঠিয়েছি। এই আজিম রসুল থেকে আজিম অর্থ। দ্বিতীয়ত হলো মিনহুম, তাদের থেকে, তাদের মধ্য থেকে মানে উম্মি এই সাধারণ মানুষদের মধ্য থেকে আমি পাঠিয়েছি। এই মিনহুম বলার মাধ্যমে সাধারণভাবে বাশারিয়াতুর রসুল, রসুল যে একজন মানুষ, তিনি মানুষের ঊর্ধ্বে নূর। যেমন কারো কারো আকীদা আছে রসুল মানুষ নন, রসুল পরিপূর্ণ নূরের তৈরি বা এই ধরনের একটা কিছু। তো এখান থেকে আমরা এই মিনহুম থেকে সাধারণ স্বাভাবিকভাবে বোঝা যায় যে রসুল বাশারিয়াত, রসুল মানুষদের মধ্যে থেকে তাকে পাঠিয়েছেন। তিনি আলাদা কোনো ভিন্ন প্রজাতি নন। হ্যাঁ, মানুষদের থেকে বানিয়েছেন, তবে তার অবস্থান, তার গুরুত্ব, তার মর্যাদা সাধারণ থেকে বহু বহু গুণ ঊর্ধ্বে। এটা ঠিক আছে, কিন্তু তিনি মানুষ, বাশার। মিনহুম বলে এই কথাটা বুঝিয়েছেন। তো অনেকে আমরা যারা ওলামায়ে দেওবন্দ আছি বা ওলামায়ে দেওবন্দি ঘরানার যারা ওলামায়ে কেরাম, তারা এটা মনে করে আরকি। তিনি তাকে মানুষ মনে করেন। তা ভিন্ন ঘরানার বেরলভী ঘরানার আলিম ওলামায়ে কেরাম মনে করেন তাকে ঠিক বাশারিয়াতুর রাসূলের কায়েল না। আমরা ওলামায়ে দেওবন্দ যেভাবে রসুলকে এম মানুষ মনে করি, বাশার মনে করি, তারা বেরলভী ওলামায়ে কেরামগণ তারা তাকে, নবীজিকে একটু ভিন্ন রকমের বাশারিয়তের ঊর্ধ্বে কিছু মনে করেন। তারা এর পক্ষে বিভিন্ন যুক্তি দেন। তো আমরা সেটা অন্যদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো তিনি তার প্রথম কাজ কি? ইয়াতলু আলিম আয়াতি, তিনি তার তেলাওয়াত কি করেন? শোনান। তার প্রথম কাজ, তিনি ইয়াতলু আলিহিম আয়াতি, তিনি তার আল্লাহ তাআলার আয়াতকে পড়ে শোনান, পড়ে শোনাবেন তাদের উপরে, এম উম্মীদের সামনে, উম্মীদের কাছে। ২ নম্বর ওয়াইজাক্কিহিম, অর্থাৎ এরপর তিনি তাদেরকে খারাপ গুণাবলী, খারাপ আখলাক থেকে তিনি তাদেরকে পবিত্র করবেন। একটা হলো আহ, খাসা আল মিনাল খাসাইলিল কবিহাতি, খারাপ অভ্যাস থেকে তাকে তিনি পবিত্র করবেন। এক। দ্বিতীয়ত হলো ওয়াইজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন মিনাল আকাইদিল বাতিলাতি, মিনাল আকাইদিল বাতিলাতি, ভ্রান্ত আকীদা থেকে তিনি তাদেরকে পবিত্র করবেন, যে শিরিক, কুফর, যে অবাধ্যতা, এ তারা যে কাফের মক্কার মুশরিকরা পরকালে বিশ্বাস করতো না, একদম কট্টরভাবে পরকালে অবিশ্বাস করতো, পুনরুত্থানকে কট্টরভাবে তারা অবিশ্বাস করতো। এসব যে ভ্রান্ত আকীদা, যে পরকাল নেই, এই দুনিয়ায় শেষ, এটাই এই দুনিয়া, এরপর আর কিছু নেই, এমন যে তারা আকীদা, এই যে ভ্রান্ত আকীদা মিনাল আকাইদিল বাতিল, এটা থেকে তিনি পবিত্র করবেন। অথবা মিনাল আখলাকি জামিমাতি, নিকৃষ্ট মন্দ আখলাক থেকে তিনি তাদেরকে পবিত্র করবেন। ওইজাক্কিহিম এর তাজকিয়ার অর্থ এটা একটা। এরপর তিনি কি করবেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। তার তৃতীয় কাজ, তৃতীয় নবুয়তের দায়িত্ব হিসেবে, মানসাবে নবুয়ত হিসেবে তার তৃতীয় কাজ। চতুর্থ কাজ হলো তিনি ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা, তিনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন। তো ইউআল্লিমুহুম, তালিমের মধ্যে দুটি বিষয়। আমরা জানি আল্লাহ নবীজির উপর ওহী নাজিল হয়েছে ২ রকম। একটা আমরা বলি আল ওয়াহয়ুল মাতলু, যে ওহী যেটা তেলাওয়াত করে সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করলে সওয়াব হয়, এটা হলো কোরআন। তো তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, মানে ওহী মাতলু শিক্ষা দিবেন। আল ওয়াহিউল মাতলু, যেটা তেলাওয়াত করা হয়, সেই ওহী শিক্ষা দিবেন। আল হিকমা মানে আল ওয়াহিউল গায়রু মাতলু, মানে যে ওহী তেলাওয়াত করা হয় না সওয়াবের নিয়তে, বা সওয়াব তেলাওয়াত করলে সওয়াব নেই, অর্থাৎ হাদিস সুন্নাহ, সেটা তিনি শিক্ষা দিবেন। হিকমত মানে এখানে সুন্নাহ উদ্দেশ্য। তো ইন কানু, নবীজি মিন কবল মানে নবীজির নবুয়তের আগে, নবুয়ত প্রাপ্তির আগে তারা কি ছিল? মক্কার অবস্থা ছিল তারা, তাদের অবস্থা লাফি দলালিম মুবিন, তারা শিরিক এবং কুফরে লিপ্ত ছিল নবীজি আসার আগে। নবী আসার আগে বলতে নবীজির এ, নবীজি নবী হওয়ার আগে তাদের অবস্থা এমন ছিল। আল্লাহ তাআলা এখানে তাদের অবস্থাটা, তাদের চিত্রটা এখানে তুলে ধরছেন। তো এখানে যে আল্লাহ তাআলা আরবদেরকে উম্মি বলেছেন, তদ্রূপ কিন্তু ইহুদিদেরকেও আল্লাহ তাআলা উম্মি হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে, অমিনহুম উম্মিয়ুনা
বনি ইসরাইলদের, তাদের মধ্যে কিছু আছে উম্মি, লা ইয়ালামুন আল কিতাব, লিখতে পড়তে পারে না, ইল্লা আমানিয়া, অলিক কিছু কল্পনা করতে পারে, ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, কিছু অলিক ধারণা করে এমন। তো এই আয়াতে আল্লাহ তাআলা নবীজির যে 4টি গুণ বলেছেন, এ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের মাথায় রাখা উচিত যে এই 4টি গুণ এখন আমাদেরকে, আমার প্রত্যেক উম্মতের মধ্যে এই 4টি গুণ আনা জরুরি। যে কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার প্রত্যেক উম্মতের আমার নিজের কোরআন চর্চা করা, কোরআন তেলাওয়াত করে শোনানো আরেকজনকে, মানে তেলাওয়াত করে শোনানো মানে কি? কোরআনের বিধানকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করা, কোরআন বিধান নিয়ে কাজ করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এবং তার তাজকিয়া করা। তো আমারও যতটুকু সাধ্য অনুযায়ী নবীজি থাকলে আমাকে যেমন তাজকিয়া করতেন, আমাকে যেমন পরিশুদ্ধ করতেন, সেটা আমার নিজেরও পরিশুদ্ধর পেছনে মেহনত করা উচিত। পাশাপাশি আমার অন্য সমাজের, আমার আশেপাশের পরিবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আমার নিজেকে এবং পরিবারকে, আমার আশেপাশের লোকজনকেও, তাদেরকে মৌলিকভাবে ২টি বিষয় থেকে পবিত্র। একটা হলো আল আকাইদুল বাতিলা, ভ্রান্ত আকীদা থেকে, আর একটা হলো আল আখলাকুজ জামিমা, নিকৃষ্ট মন্দ আখলাক থেকে। আখলাক এবং আকায়েদ ২টি ক্ষেত্রে ভ্রান্তি থাকলে, সে ভ্রান্তি থেকে বিচ্যুতি থাকলে, পদস্খলন থাকলে, সেটা থেকে পবিত্র করার, নিজেকে পবিত্র করা, নিজেকে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা আমার কর্তব্য। আশেপাশে কেউ থাকলে তাদেরও এ করা আমার কর্তব্য। ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এবং নিজে কিতাব শিক্ষা করা, অন্যদেরকে কিতাব শিক্ষাদানের ব্যবস্থা করা, এবং হিকমত নবীজির সুন্নাহ নিজেও চর্চা করা, অন্যদেরকে চর্চা করার ব্যবস্থা করা, এটা আমার নবীজির উম্মত হিসেবে আমার কর্তব্য। তো যাক, আমরা আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এই এই যে ২টি আয়াতের শিক্ষা, সূরা এই জুমার এই শিক্ষাগুলো আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন। এছাড়া এখানে আরো কিছু কথা আছে। যেমন একটা প্রশ্ন ছিল আমাদের গতকাল না কোন দিনের দর্সে, আমাদের অফলাইনে মাঝে ৩০ দিন ব্যাপী কোরআন তাফসির হচ্ছে, যে খতম, এক খতম কোরআন শিব হবে, দিনে ১ পারা করে তর্জমা এবং সংক্ষিপ্ত তফসির হয় না। তো সংক্ষিপ্ত মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো মূল হলো আমাদের শব্দ বিশ্লেষণ এবং এ তর্জমা। তো একজন প্রশ্ন করেছিলেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে, আসমানসমূহে যা কিছু আছে, মাহফিলাত জমিনে যা কিছু আছে, সেগুলো কি আল্লাহ তাসবিহ পাঠ করে। প্রশ্নটা ছিল, আল্লাহ তাআলা কোরআন কারিমে প্রায় জায়গায়, প্রায় সব জায়গায় ফিস সামাওয়াতি, সামাউন বহুবচন, সামাওয়াত, সামাওয়াতকে বহুবচন ব্যবহার করেছেন, আল আরদ কে এক বচন ব্যবহার করেছেন। তো আমরা জানি যে আসমানও ৭টি, জমিনও ৭টি। তো অমিনাল আরদি মিসলাহুন্না, মিসলাহুন্না মানে আসমানের মতো অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, তার মানে ৭টি জমিন। এটার একটা ব্যাখ্যা এমন যে আসসামাওয়াত জমা বা বহুবচন ব্যবহার করা, এবং এই আরদকে ওয়াহেদ এক বচন ব্যবহার করার মৌলিক কারণ একটা এটা, যে সামাওয়াতের মধ্যে আকাশের তুলনায়, আকাশ তো ৭টা ঠিক আছে, জমিনও ৭টা ঠিক আছে, যদি এক অর্থে মনে করি জমিন ৭টা স্তর আর কি। ৭টা আসলে ৭টা আসমান ৭ জমিন বলতে আমরা যেভাবে বোঝাই ১, ২, ৩ ভাগে গুণে, গুণে করা যাবে। একদম আক্ষরিক অর্থে বিষয়টা এমন না। এটা ৭ আসমান ৭ জমিনের আসলে এটার ধরনটা কেমন আল্লাহ তাআলাই ভালো জানেন। এখনো পর্যন্ত এটা বিজ্ঞানের কাছে, প্রচলিত জ্ঞান ব্যবস্থার কাছে বিষয়টা পরিষ্কার না। ৭ বলে কিভাবে কি বোঝায়? ইনশাআল্লাহ একদিন পরিষ্কার হবে। অনেক কিছুই তো এখনো পরিষ্কার না। তো ৭ আসমান, আসমানকে জমা শব্দ, বহুবচনের শব্দ ব্যবহার করার কারণ হলো পৃথিবীর তুলনায় আসমান এত বড়, এত বড়, যে একটা যেন সামান্য বিশাল পাহাড়ের তুলনায় একটা নুড়ি পাথর যেমন ক্ষুদ্র, তো আসমানের খুব বিশালত্বের সামনে জমিনটা ঠিক এমন একটা ক্ষুদ্র নুড়ি পাথর মাত্র। এই বিশালত্বের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আসমানকে বহুবচন ব্যবহার করেছেন, আর আরদকে এক বচন ব্যবহার করেছেন। তো এক বচন ব্যবহার করলেও আল আরদ শব্দটা হলো জিন্স, একটা জাতিবাচক। আরবিতে যে শব্দ আর জিন্স, সে শব্দটা এক বচনের হলেও তার মধ্যে ওই বস্তুর যতগুলো সংখ্যা, যতগুলো বিষয়, সবগুলো ধারণ করে জিন্স। যেমন আম, আম যখন বলি, আম শব্দটা কিন্তু ম্যাঙ্গো একটা, এটা কিন্তু এক বচন। তো আম বললে আমি পৃথিবীর কোন নির্দিষ্ট আমের কথা বলছি না, সমস্ত আম প্রজাতির কথাই বলছি আমি আম বলে। সেটা যে ধরনের ফজলি, ল্যাংড়া ট্যাংরা যা আছে, সমস্ত ল্যাংড়া খোড়া সমস্ত আম এর মধ্যে এসে গেছে, শুধু আম শব্দটা বলার কারণে। তো আরদুল মানে জমিন, পৃথিবী। পৃথিবী বলতে এখানে ৭ আসমান, যত জামান আসমান আছে সমস্ত জমিন এখানে শামিল হয়ে গেছে, যেহেতু এটা জিন্স বা প্রজাতি বাচক শব্দ। তো সেই হিসাবে এরা জমা ওয়াহিদ হলেও
বহু বচনের অর্থ ধারণ করে। এটা একটা। আরেকটা হলো আসমানের মধ্যে আল্লাহ তাআলা যে বিশালত্ব এবং যে বৈচিত্র্য, সে বৈচিত্র্যময়তার দিকে ইঙ্গিত আছে। আসমানের ৭ আসমান মানে এটা অনেক বহু বৈচিত্র্যময় একটা এলাকা, অঞ্চল, ভূখণ্ড তা পৃথিবীর তুলনায়। তো সে হিসেবে বহুবচন করেছেন। তো এই যে আরো অনেকগুলো অর্থ উত্তর আছে এটার। তো মৌলিকভাবে ২ টাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ধরনের কোনো যে প্রশ্ন এসে থাকে আমাদের দর্সের আলোকে বা দর্সের বাইরে থেকেও যে প্রশ্ন আসে, আমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলো করে রাখবো। আমরা এবার থেকে নিয়মিত এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। দর্সের ভিতরে বা আলাদা করে আমরা প্রতিদিন এই ধরনের আমাদের শ্রোতাদের, আমাদের প্রিয় সদস্যদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আসবে, আমরা চেষ্টা করব যদি আমাদের তৌফিকে কুলায় আমরা উত্তরগুলো সংগ্রহ করে এনে আমাদের ওস্তাদের কাছ থেকে, আমাদের অভিজ্ঞ সহপাঠীদের কাছ থেকে, ওই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অর্থগুলো জেনে আমরা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। চেষ্টা করব নিয়মিত প্রশ্নোত্তর পর্বের একটা পর্ব রাখতে। প্রশ্নোত্তর বলতে কোনো মাসালা না, ফিকহের মাসালা না। শুধু কোরআন সংশ্লিষ্ট, কোরআন তর্জমা, শব্দ বিশ্লেষণ, এ যেমন কয়েকদিন আগে, আরো আগে ১০-১৫ দিন আগে বোধহয় একজন প্রশ্ন করেছিলেন, "ওহুল্লাযী কাফফা আইদিয়াকুম আনহুম" কাফফুন সম্পর্কে আমরা সেটা নিয়ে প্রস্তুতিও নিয়ে রেখেছি এই বিষয়ে বলার জন্য। আমরা ঠিক সময় করে উঠতে পারছি না বলে আমরা আমরা নিয়মিত দর্সের মতো করে একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো। কোরআন বিষয়ক যেকোনো প্রশ্ন আসলে আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং কোরআনকে ধারণ করার জন্য যে তাজকিয়া, অন্তরে যে আখলাকে বাতিলা, আল আকাইদুল বাতিলা ফাসিদা, ভ্রান্ত আখলাক, ভ্রান্ত আকীদা এবং আল আখলাকুজ জামিমা, যে মন্দ আখলাক আমাদের ভিতরে আছে, যে এম ভ্রান্ত আকীদা এবং নষ্ট আখলাক থাকলে কোরআন বুঝতে, কোরআন ধারণ করতে যে বাধা হয়, এমন আখলাকে আকায়েদে বাতিলা এবং আখলাকে জামিমাকে আল্লাহ তাআলা আমাদের থেকে দূর করে দিন। আমাদের কলবকে আল্লাহ তাআলা পবিত্র করে দিন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। পাশাপাশি আজকে যে বললেন, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহকে সম্মিলিতভাবে এই নিয়মিত চর্চা করার তৌফিক দান করুন। তো আমরা ইনশাআল্লাহ আগাম একটু ঘোষণা দিয়ে রাখছি। এমনি তো আমাদের দর্সে কোরআন শুরু হয়েছিল। ৩ টা না কয়টা দর্স গিয়েছে। রমজানের পর থেকে আমরা ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিকভাবে এই কোরআন দর্সের মতো দর্সে হাদিসও ইনশাআল্লাহ আমরা চালু করব। তাহলে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন বুঝতে গেলে কোরআন যেমন প্রয়োজন, সুন্নাহ নবীজির হাদিস সুন্নাহরও প্রয়োজন। সেটা আমরা ইনশাআল্লাহ নিয়মিত ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাতুল কোরআন কারীমকে অনলাইন, অফলাইনে যাবতীয় কার্যক্রমকে কবুল করুন। আল্লাহ তাআলা আমিন। আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মাদ্রাসাতুল কোরআন কারীমের সাথে অনলাইনে, অফলাইনে যারা সম্পৃক্ত আছি, ছিলাম, থাকবো, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে খায়ের বরকত দান করুন। আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের স্থায়ী জায়গার এবং ভবনের ফিকির চিন্তা ভাবনা চলছে। আমাদের এই ভবন নির্মাণ সহ সব মিলিয়ে প্রায় ৫-৬ কোটি টাকার মতো খরচ। আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করে দিন। এবং পাশাপাশি আমরা যারা এই দর্সের সাথে সম্পৃক্ত আছি, ছিলাম, থাকবো, সবার পরিবার-পরিজনের মধ্যে, সবার বংশের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনের নূর, কোরআনের হেদায়েতকে আল্লাহ তাআলা চালু রাখুন, জারি রাখুন এবং প্রত্যেকের জন্য এটাকে সদকে জারিয়ার উসিলা বানিয়ে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।